একটি ভারতীয় পরিবারে বছরে রোজগার কত কম হতে পারে? মধ্যপ্রদেশের সাতনা জেলায় এক পরিবারের বার্ষিক আয়ের সরকারি সার্টিফিকেট। কত আয় সেখানে দেখানো হচ্ছে, সেই সার্টিফিকেটে দেখা যাচ্ছে রামস্বরূপের পরিবারের বার্ষিক আয় মাত্র ৩ টাকা। বিশ্বাস হচ্ছে না? আপনাদের সামনে তুলে ধরবো সেই সরকারি শংসাপত্র, এবং সেখানেই মূলত এই বিষয়টি দেখানো হচ্ছে যে সেই পরিবারের বার্ষিক আয় কিন্তু মাত্র ৩ টাকা, এবং সরকারি শংসাপত্রেই কিন্তু সেই বিষয়টি ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। এবং জানি রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একটি ভারতীয় পরিবারের এই বছরের যে রোজগার, এত কম রোজগার কিভাবে হতে পারে, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। মধ্যপ্রদেশের এই ঘটনা, ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একেবারে এই যে আমরা দেখতে পাচ্ছি সরকারি শংসাপত্রটি, এই বিষয়টি কতটা কি ঠিক তথ্য সামনে আনছে? দেখো, এরকম তথ্য যে বিরল নয়। সরকারি শংসাপত্র হয়তো অনেক সময় পাওয়া যায় না, কিন্তু একেবারে কিছু নেই, তার না আছে ঘর বাড়ি, না আছে কোনো সম্পত্তি, কিছু নেই, ভিক্ষা করে বেঁচে থাকেন। কেউ কোনো দিন দিলে, ভিক্ষা দিলে সেদিন পেটে দুটো খাবার পরে, তা না হলে না খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়তে হয়। এরকম বহু বহু ভারতীয় রয়েছেন। এই সব তথ্য চেপে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেই তথ্যের একটা প্রামাণ্য নথি আমাদের সামনে এসেছে। মধ্যপ্রদেশের সাতনা জেলায় যখন একটি পরিবার কোনো কারণে তহসিলদারের কাছে যায় তাদের বার্ষিক আয় দেখাতে, বার্ষিক আয় সংক্রান্ত একটা সার্টিফিকেট নিতে, তারা তহসিলদারকে বলে তাদের কোনো আয়ই নেই। তাদের পরিবারের লোকেরা কেউ কোনো আয় করেন না, তাদের কোনো আয় নেই, চাকরি বাকরি নেই, কিচ্ছু নেই। তহসিলদার সম্ভবত তখন বলেন, যেটা আমরা খবর পাচ্ছি, যে একেবারে শূন্য আয় দেখানো যাবে না, কিছু একটা বলতে হবে। এই তহসিলদারের সঙ্গে এই রামস্বরূপের পরিবারটি, তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তখন রফা হয় যে বছরে ৩ টাকা আয় দেখানো হবে। এই ৩ টাকা লিখেই তহসিলদার সার্টিফিকেট ইস্যু করে দেন, এবং সেই সার্টিফিকেটটি সম্প্রতি পাওয়া গিয়েছে, সার্টিফিকেটের ছবি পাওয়া গিয়েছে, যেটা কলকাতা টিভির পর্দায় আপনাদের দেখানো হচ্ছে। ওখানে স্পষ্ট করে সংখ্যায় এবং কথায় যেমন করে লিখতে হয় সেইভাবেই লেখা রয়েছে যে সংখ্যায় ৩ টাকা, ইন ওয়ার্ডস, কথায় বার্ষিক ৩ টাকা তাদের রোজগার। একটি পরিবার, একাধিক ব্যক্তি সেই পরিবারের সদস্য, তাদের কোনো রোজগার নেই। শেষ পর্যন্ত তহসিলদার বলে শূন্য রোজগার লেখা যাবে না, তাই রফা হয় যে বছরে ৩ টাকা রোজগার রামস্বরূপের পরিবার। এই সংক্রান্ত সার্টিফিকেট দিয়ে দেয় তহসিলদার। তাহলে বুঝুন যে ভারতে একটা পরিবার, তার বছরে ৩ টাকা রোজগার, ভারত কোন পথে চলেছে। একেবারে আশিসা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। একটি ভারতীয় পরিবারে বছরে রোজগারের যে ছবি ইতিমধ্যেই তুলে ধরছে আপনাদের সামনে, এটি কিন্তু সরকারি শংসাপত্রের ছবি, এবং সেই শংসাপত্র রীতিমতো ভয়াবহ ছবি কিন্তু সামনে আনছে দেশে।